গোপালের বিদ্যার দৌড় বেশি না থাকলেও তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। কৃষ্ণচন্দ্রের ভাঁড় হিসেবে তার বিশাল খ্যাতি ছিল। পাড়া প্রতিবেশীরাও এজন্য গোপালকে খুব তোয়াজ করত। বিভিন্ন প্রয়োজনে, নানা দরকারে অনেকেই তার কাছে আসত। একদিন এক বৃদ্ধা তার কাছে এলেন। তাকে গোপাল জিজ্ঞেস করল, অসময়ে আমার কাছে কি ব্যাপার? বুড়ি বলল, গোপাল ভাই, আমায় একটি চিঠি লিখে দাও। আমার ছেলে বৃন্দাবন এখান থেকে 12 মাইল দূরে গেছে। তার কোনো সংবাদ না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। বৃদ্ধার অনুরোধ শুনে গোপাল বলল, বুড়িমা, আজ আমার পক্ষে চিঠি লেখা সম্ভব হবে না। সম্ভব নয় কেন? কি হয়েছে? গোপাল বলল, বেশ কিছুদিন হলো আমার পায়ে ভীষণ ব্যথা। চিঠি তো লিখবে হাতে, পায়ে ব্যথা তাতে কি হয়েছে? গোপাল একগাল হেসে বলল, চিঠি হাত দিয়ে লিখতে হয় সে তো জানি, কিন্তু আমি চিঠি এমনভাবে লিখি যা আমাকে নিজে গিয়ে পত্র প্রাপককে পড়ে দিয়ে আসতে হয়। তোমাকে বললুম আমার পায়ে ভীষণ ব্যথা, আর তোমার ছেলে বৃন্দাবন এখান থেকে 12 মাইল দূরে গেছে। পায়ে ব্যথা নিয়ে 12 মাইল দূরে গিয়ে কি করে চিঠিটা পড়ে আসি? শুনছেন মা, আপনি চিঠিটা এবারকার মতো আর কাউকে দিয়ে লিখে নিন। বৃদ্ধা কোনো উপায় না দেখে নিরাশ হয়ে গোপালের কাছ থেকে বিদায় নিল।